कि আপনারা এসেছেন মোটিভেট বক্সের কলকাতা ব্রাঞ্চে। মোটিভেট বক্স মানে আমাদের মেইনলি কাজটা থাকে কাস্টমাইজ গিফটিং এর যে র মেটেরিয়ালগুলো রয়েছে আর মেশিনস রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আমাদের কোম্পানি 3টে লোকেশন রয়েছে, কলকাতা, দিল্লি এবং নয়ডা। আজকে আপনারা রয়েছেন কলকাতা ব্রাঞ্চ। এগুলো কিন্তু আপনার সাবলিমেশন নন সাবলিমেশন বোথ হয়ে থাকে। আপনার বাড়িতে থাকা ফটো আপনি লাগাতে পারেন, আবার ফটো প্রিন্টের মাধ্যমেও লাগাতে পারেন, ফটো পেপারের মাধ্যমে, আবার সাবলিমেশনও করতে পারেন। এগুলো কিন্তু বিভিন্ন শেপে পাবেন। এগুলোর ডিজাইন জাস্ট আমরা হয়তো ভেবে থাকি যে এটা হ্যাঁ ভাঙা, বাট না, এগুলো কিন্তু ডিজাইন করা। সেটা হলো মাগ মেশিন। সব থেকে বেশি যেমন চলে স্টার্টিং এ বলেছিলাম মাগ, সেরকম সব থেকে কম প্রাইস যেটা ৩৫০০ থেকে স্টার্টিং থাকে। হ্যাঁ, মক প্রেস মেশিন। এর সাথে আপনি একটা নর্মাল প্রিন্টার নিয়ে নিলেন, আর তার সাথে অবশ্যই র মেটেরিয়াল তো লাগবেই। এটা 360 ডিগ্রিতে পুরো মেশিনটা ঘুরে যাচ্ছে। 360 হ্যাঁ, এবার এইভাবে ঘুরে না ঘোরালে পরে আপনি কাজ করতে পারবেন না। অনেকটাই কিন্তু ধোয়া উঠছে, এর জন্যই আমি বললাম যে গ্লাভস ইউজ করাটা কিন্তু দরকার। খুব সুন্দর। আমার যে পেপারে প্রিন্ট ছিল তার থেকে কতটা সুন্দর প্রিন্টটা এসেছে। এটা কিন্তু 4 কালার ইঙ্ক ইউজ করে করা হয়েছে, তারপরেও কত সুন্দর প্রিন্টটা এসেছে। নমস্কার, আমার নাম সঞ্চিতা। আজকে আপনারা এসেছেন মোটিভেট বক্সের কলকাতা ব্রাঞ্চে। মোটিভেট বক্স মানে আমাদের মেইনলি কাজটা থাকে কাস্টমাইজ গিফটিং এর যে র মেটেরিয়ালগুলো রয়েছে আর মেশিনস রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আমাদের কোম্পানি 3টে লোকেশন রয়েছে, কলকাতা, দিল্লি এবং নয়ডা। আজকে আপনারা রয়েছেন কলকাতা ব্রাঞ্চে। কলকাতা ব্রাঞ্চের অ্যাড্রেসটা বলে দিই প্রথমে। অ্যাড্রেস হচ্ছে 60 বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক। ঠিক গিরিশ পার্ক ডমিনোজের পাশে। যদি আপনারা শিয়ালদা বা হাওড়া হয়ে আসেন, হাওড়া হয়ে এলে হাওড়া ট্রেন থেকে নেমে আপনি বাস ধরবেন। বাসে আপনি গিরিশ পার্ক আপনার স্টপেজে নামবেন। গিরিশ পার্ক স্টপেজে নেমে 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর যদি আপনি শিয়ালদা হয়ে আসছেন, ট্রেন থেকে নেমে আপনি বাস ধরতে পারেন মানিকতলা বা গিরিশ পার্কের ট্রেন। আপনার বাস থেকে নেমে গিরিশ পার্ক ডমিনোজের পাশে আমাদের অফিস। আর যদি আপনার লোকেশন আপনার মেট্রো কানেক্টেড থাকে, মেট্রো স্টেশন হলো গিরিশ পার্ক থেকে 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর হোয়াটসঅ্যাপে আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা থাকে স্ক্রিনে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ বা কলিং করে আমাদের গাইড করে নিতে পারেন যে কীভাবে আসবেন। আর অবশ্যই অফিসিয়ালি টাইমে ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন। আর যদি ধরুন আপনারা কলকাতার বাইরে ভিজিট করতে চান দিল্লি বা নয়ডাতে, তাহলে পরে দিল্লি নয়ডার অ্যাড্রেসও আমরা আপনাকে প্রোভাইড করতে পারি। সেখানেও আমাদের 2টো ব্রাঞ্চেস রয়েছে, সেখানেও আপনারা গিয়ে ভিজিট করতে পারেন। তো আমরা এই সমস্ত প্রোডাক্টস আপনাদের অফলাইন অনলাইন বোথভাবেই সেল করে থাকি। আপনি যদি রিটেলে নিতে চান সেটাও পাবেন, আপনি যদি হোলসেলে নিতে চান সেটাও অবশ্যই পসিবল হবে। যেরকম আপনার কোয়ান্টিটি হবে সেরকম আমরা আপনাকে প্রোভাইড করবো। আপনার যদি সিঙ্গেল পিস কোয়ান্টিটি থাকে সেইভাবেই রেট পাবেন আপনি, রিটেল প্রাইস যেটা আমরা বলি। যদি হোলসেলের কোয়ান্টিটি থাকে তাহলে হোলসেলের রেটটাই আপনি আমাদের কাছ থেকে পাবেন। আচ্ছা, এবার আমি বলি কাস্টমাইজ কাজ মানে হলো বেসিক্যালি আমরা যে কাজটা করি সেটা হলো সাবলিমেশন, ডিটিএফ এবং লেজার। আমার পেছনে আপনারা ভ্যারাইটিস অফ প্রোডাক্টস দেখতে পাচ্ছেন। এই সমস্ত প্রোডাক্টসগুলোর র মেটেরিয়ালস প্লাস এই সমস্ত প্রোডাক্টে মেকিং করতে যে মেশিনসগুলো লাগে আমরা সেগুলো নিয়ে ডিল করে থাকি। সমস্ত রকম প্রোভাইড করা। একদমই তাই। প্রোডাক্টস তো অবশ্যই পাবেন সারা বছর, তার সাথে সাথে মেশিনসও পাবেন। কারণ আপনি একবার মেশিন পারচেস করবেন, বাট প্রোডাক্টস কিন্তু আপনার যতদিন আপনি ব্যবসা চালাবেন ততদিন আপনার প্রোডাক্টসটা নিড থাকবে। আর একটা কথা বলি, যেমন ব্যবসার আমি কিছু গাইড দিয়ে দিচ্ছি, যেহেতু দাদার চ্যানেলে আজ আমাদের প্রথম ভিডিও। তো ব্যবসা করতে চাইছেন অবশ্যই, যারা ধরুন ভাবছেন যে নতুন ধরনের এরকম ফটো আইডিয়াজের কিছু ব্যবসা করতে চাইছেন, তাদের জন্য বলে থাকি যে যারা ধরুন আপনারা ফটোশপ বা ডিজাইনিংটা জানেন, তো এই ফটোশপ ডিজাইনিংটা জেনে আপনারা কিছু ইউটিলাইজ করতে চান, নিজের ব্যবসা করতে চাইছেন, তাদের জন্য আমরা রয়েছে। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আর ডিটেলসে আপনাদের শেয়ার করে দেবো ডিটেলস। যেমন ধরুন আপনার যদি ফটোশপ বা ডিজাইনিং জানা থাকে তাহলে পরে আমরা আপনাকে প্রোভাইড করবো মেশিনস আর মেটেরিয়ালস। আপনার মেশিনস আর মেটেরিয়ালস দিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন। আর এই ব্যবসাটা করার জন্য আপনার কোনো রকম লাইসেন্সের দরকার পড়ে না। বা ধরুন আপনি বাড়িতে বা যদি একটা দোকান ঘর ভাড়া করে ওই ব্যবসাটা করেন, তাহলে পরে যদি ভাবেন যে আপনার ইলেকট্রিসিটি যেটা পাওয়ারটা বাড়ানোর জন্য ভোল্টেজ, সেটারও প্রয়োজন পড়ে না। আপনার নর্মাল যে ভোল্টেজটা চলবে সেই ভোল্টেজে আপনি কাজ করতে পারবেন। হিউজ পরিমাণে যে স্টক রাখতে হবে তারও কোনো প্রয়োজন নেই। স্টক আপনার সীমিত রাখতে পারেন। মেশিন আপনার একটা ছোট সেটআপের মধ্যেই আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে কাজটা। একটা ছোট টেবিলের মধ্যে আপনি জাস্ট একটা কম্পিউটার বা ল্যাপটপ তো অবশ্যই দরকার, তার সাথে প্রিন্টার রাখছেন, ওটার সাথে কানেক্টেড। আর আপনি যেখানে ইচ্ছা হিট প্রেস মেশিনটা রেখে কাজ করতে পারেন। কম্পিউটার আর ল্যাপটপের সাথে বা ল্যাপটপের সাথে আপনাকে প্রিন্টারটা কানেক্টেড রাখতে হবে। মোটামুটি স্বল্প টাকা ইনভেস্টমেন্ট করে স্বল্প টাকা ইনভেস্টমেন্ট তো অবশ্যই করতে পারবেন। বাড়িতে যারা গৃহবধূ রয়েছেন, হাউসওয়াইফ, তারাও করতে পারবেন। যদি ধরুন আপনি মানে টিনেজার্স রয়েছেন, স্টুডেন্ট
স্টুডেন্ট আছেন, আপনার ফটোশপ ডিজাইনিং এর প্রতি প্রচন্ড ইন্টারেস্ট, আপনি অলরেডি জানেন, সেই ব্যাপারে ওয়াকিবহুল আছেন, তাহলে তারাও এই কাজটা করতে পারবেন অবশ্যই। আবার যারা ধরুন ব্যবসা করছেন বা ব্যবসা মানে অবভিয়াসলি চাকরি করছেন, সাইড বিজনেস হিসেবে করতে চাইছেন, তারাও এই কাজটা করতে পারেন অবশ্যই। তো এই কাজটা করার জন্য মেন যেটা লাগবে, আপনাকে ফটোশপ ডিজাইনিং জানতেই হবে, বাকি মেটেরিয়ালস মেশিন তো আমরা দিয়েই দেবো। এবার মেশিন যে কীভাবে মেকিংটা করছেন, মেশিন যে কোন টাইম টেম্পারেচারে কীভাবে সেটিংস করে যে মেকিংটা করা হচ্ছে, সেটা আপনারা যখন আমাদের কাছ থেকে পারচেস করছেন তখন আমরা আপনাকে গাইড করে দেবো, ট্রেনিংটা প্রোভাইড করা। হ্যাঁ, খুবই ইজি প্রসেস এটা, 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনি এটা জেনে যাবেন। প্রত্যেকটা প্রোডাক্টস মেকিং এর জন্য একটা টাইম এবং টেম্পারেচার লাগে। আচ্ছা, চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, মানে কি কি অ্যাকচুয়ালি করা হয়। আমি প্রথমে কিছু বেসিক মানে মেটেরিয়াল যেগুলো প্রোডাক্ট সেগুলো দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল আমাদের এই ব্যবসা যেটা মেইন থাকে সেটা হলো মাগ। মাগের কিন্তু প্রচুর ভ্যারাইটিস আপনারা দেখতে পাচ্ছেন। স্টার্টিং থাকে হোয়াইট মাগ দিয়ে, হোয়াইট মাগ থেকে আমাদের স্টার্টিং থাকে। হোয়াইট মাগের রেট থাকে 40 to 45 রুপিস, 40 থেকে 45 টাকা। 40 থেকে 45 টাকা এই রেটটা কেন ডিফারেন্স, তার রিজন হলো 40 টাকায় আপনি যদি পেটি চান, মানে আপনি 36 পিসের পেটি হয়, যদি পেটি চান তাহলে আপনি 40 টাকায় পাবেন। আর ধরুন আপনার সবসময় পেটি নিড হলো না, আপনি লুজ নিতে চাইছেন, সিঙ্গেল পিসও যদি আপনি পারচেস করেন সেটা অবশ্যই পসিবল, তাহলে এটা 45 টাকা উইথ ইন্ডিভিজুয়ালি বক্স আপনি পাচ্ছেন। আর এই মাগটা আপনার প্রিন্টিং এর কস্ট, মানে পেপার, ইঙ্ক, সব রকম জিনিস দিয়ে প্রিন্টিং কস্ট আসছে 5 টাকা। এই 45 টাকার মাগটা আপনি 5 টাকা, মানে টোটাল অফ যদি 50 রুপিজও আপনার কমপ্লিট হয়, আপনি এটা বিক্রি করতে পারবেন মার্কেটে 150 থেকে 200 টাকা। আপনি আপনার এরিয়া বেস করে, আপনি আপনার এরিয়াতে যদি দেখেন আপনারই কম্পিটিটর রয়েছে, তখন সেক্ষেত্রে আপনি 100 রুপিসেও বিক্রি করতে পারেন, সেটাতেও আপনার লাভ অবশ্যই থাকবে। প্লাস এই সমস্ত প্রোডাক্টসগুলো কিন্তু বিভিন্ন রকম ই কমার্স ওয়েবসাইটেও বিক্রি হচ্ছে। আপনি যদি চান অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এগুলোতেও সার্চ করে দেখতে পারেন, এই অ্যামাউন্টে কিন্তু বিক্রি হয়। আচ্ছা, এটা তো গেল হোয়াইট মগ। এবার দেখুন আরও ভ্যারাইটিস মগ। এখানে ইনার কালার মগ পেয়ে যাবেন, এর মধ্যে 5 থেকে 7টা কালার ভ্যারাইটিস রয়েছে। ইনার কালারের মধ্যেই আমাদের কাছে পেয়ে যাবেন হার্ট হ্যান্ডেল, মানে হ্যান্ডেলের শেপটা হার্ট শেপের থাকবে, ওর মধ্যেও 7-8টা ভ্যারাইটিস পাবেন। তার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্যাচ মগ, ভ্যারাইটিস পেয়ে যাবেন কালারের, আর পাচ্ছেন ম্যাজিক মগ। ম্যাজিক মগে আমাদের কাছে আপনারা মিনিমাম 5 to 7 ভ্যারাইটিস পাবেন। একটা আপনারা পাচ্ছেন নর্মাল ম্যাজিক মগ, তার সাথে একটা আপনারা পাবেন হার্ট হ্যান্ডেল ম্যাজিক মগ, এটার হ্যান্ডেলটা রয়েছে হার্ট শেপ ম্যাজিক মগ। এবার আমি আরেকটা ভ্যারাইটিস দেখাচ্ছি, যেটাকে আমরা বলে থাকি হার্ট কাট ম্যাজিক মগ, মানে এই শেপটা যে রয়েছে এটা ইনসাইড কাট রয়েছে, এটাকে আমরা হার্ট কাট ম্যাজিক মগ বলি। আর তারপরে যে ম্যাজিক মগের ভ্যারাইটিস রয়েছে সেটা রয়েছে স্পার্কেল ম্যাজিক মগ। স্পার্কেলের মধ্যেও ম্যাজিক মগ আপনারা পেয়ে যাবেন। এটা নর্মাল হ্যান্ডেলে রয়েছে, আর যদি আপনারা চান স্পার্কেলের মধ্যে হার্ট হ্যান্ডেল ম্যাজিক মগ, এটাও পেয়ে যাবেন। আরও একটা ম্যাজিক মগের ভ্যারাইটিস দেখাচ্ছি। ম্যাজিক মগই আমি যেটা আপনাদের বললাম স্টার্টিংয়ে, যে ম্যাজিক মগের প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন। দেখুন, এটা হলো সব থেকে বেস্ট আমরা বিক্রি করি। এটা হলো ম্যাজিক মগ উইথ গ্লাস, মানে গ্লাস মেটেরিয়ালের ওপর আছে এই ম্যাজিক মগটা। আর বাকিগুলো সেরামিক ছিল, বাট এটা গ্লাস রয়েছে। বোথ কিন্তু আপনার ফুল ব্ল্যাক দেখাবে। যখন এটাতে আপনার জল দেবেন, জল দিলে পরে ঠিক এরকম চলে আসবে। কোনো গরম লিকুইড কিছু দিলে পরে এই মগটা এইরকম হয়ে যাবে। আবার যখন যে জিনিসটা আস্তে আস্তে যখন ঠান্ডা হচ্ছে, তখন আবার এটা পুরো ব্ল্যাক হয়ে যাবে। যেমন এই নর্মাল মাগগুলো গরম কিছু লিকুইড দিলে এরকম হোয়াইট হয়ে যাবে, হ্যান্ডেলটা ছাড়া অবশ্যই, বাকি পোর্শনটা পুরো হোয়াইট হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে গ্লাস হয়ে যাবে। তো ম্যাজিক মগেরই প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে পাবেন। তাছাড়া তো আরও প্রচুর ভ্যারাইটিস অফ মগ রয়েছে। হার্ট কার্ডের ইনার কালারের মধ্যেও হার্ট কার্ড থাকে আমাদের কাছে, প্যাচ মগ রয়েছে, গ্লিটার মগ রয়েছে, মেটালিক মগ রয়েছে, নর্মাল গ্লাস মগ যেটা আপনাদের দেখালাম, নর্মাল গ্লাস রয়েছে, তার সাথে ফ্রস্টেডও রয়েছে। যদি আপনারা চান বিয়ার মগ, সেটাও অ্যাভেলেবেল রয়েছে। মগের মোটামুটি আমাদের কাছ থেকে আপনারা 50 to 55 অফ ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন আপনারা। ওকে, এবার চলে আসি সিপার। মগের পরে যেটা সব বিক্রি হয় সেটা হলো সিপার বটল। সিপার বটলের স্টার্টিং রয়েছে এই বটলটা, এটা রয়েছে স্টার্টিং বোতল। এটা 600 ml এর হয়, তার সাথে সাথে 750 ml এরও হয়। এটা রয়েছে 750 ml। সিপার বোতলের স্টার্টিং রেট থাকে 110 টাকা। 110 টাকা। এটারও প্রিন্টিং কস্ট 5 টাকা। আপনি এটা মিনিমাম 250, 300, 350 এই প্রাইসে বিক্রি করতে পারেন। তারপরে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস নজল সিপার আছে, ইগল স্ট্র আছে, বাচ্চাদের রয়েছে কিডস সিপার, বিভিন্ন ভ্যারাইটিস অফ সিপার পেয়ে যাবেন। তার সাথে এই দেখুন
টেম্পারেচার সিপারও পেয়ে যাবেন, মানে আপনার ভেতরে যে লিকুইডটা রয়েছে তার টেম্পারেচার দেখার জন্য আপনি টেম্পারেচার সিপারও পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আপনার ইনসুলেটেড অলসো, মানে গরম ঠান্ডাও থাকে। আর টেম্পারেচার সিপারের মধ্যে 4-5টা ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন। অনলি হোয়াইট কালার ছাড়া বাকি কোনো কিছুতে কিন্তু আপনার সাবলিমেশন হবে না। যেমন এটা এনগ্রেভিং করা আছে, দেখুন এটা কিন্তু ব্ল্যাক টেম্পারেচার সিপার, এটার মধ্যে এনগ্রেভিং করা আছে। মানে ধরুন আপনার যদি লেজার মানে খোদাই করা যেটা বলে লেজার মেশিনের কাজ থাকে, তাহলে পরে আপনি এইগুলো সিপারগুলো নিতে পারেন। এগুলো কর্পোরেট গিফটিং এর হিসাবে খুব ইউজ হয়, আপনি এটা কাজ করতে পারেন। আইদার আপনি ইউভি ডিটিএফ স্টিকারেরও এর উপরে কাজ করতে পারেন। তো সিপারেরও প্রচুর ভ্যারাইটিস আছে। এবার দেখুন এখানে রয়েছে এলইডি ফ্রেম। এগুলো কিন্তু আপনার সাবলিমেশন নন সাবলিমেশন বোথ হয়ে থাকে। আপনার বাড়িতে থাকা ফটো আপনি লাগাতে পারেন, আবার ফটো প্রিন্টের মাধ্যমেও লাগাতে পারেন, ফটো পেপারের মাধ্যমে, আবার সাবলিমেশনও করতে পারেন। এখানে দেখুন ভ্যারাইটিস অফ কিচেনস পেয়ে যাবেন। সবই কিন্তু ম্যাক্সিমাম সাবলিমেশন প্রোডাক্টসই থাকে, তার সাথে লেজারও আছে, ডিটিএফও আছে। এটা রয়েছে এমডিএফ কিচেন, তারপরে আপনি অ্যাক্রিলিক পাবেন, এটা কার্ডবোর্ডের ওপর পাবেন, এলইডি পাবেন, বিভিন্ন ভ্যারাইটিস কিচেন পাবেন। এখানে রয়েছে ভ্যারাইটিস অফ স্টোন বা আপনার রক ফ্রেম আমরা বলি, দেখুন কতটা গ্লসি স্টোনগুলো। এগুলো কিন্তু বিভিন্ন শেপে পাবেন। এগুলো কিন্তু এগুলোর ডিজাইন জাস্ট আমরা হয়তো ভেবে থাকি যে এটা হ্যাঁ ভাঙা, বাট না, এগুলো কিন্তু ডিজাইন করা। যে কোনো শেপই যখন আপনি নিচ্ছেন সাইডে এটা অলরেডি এরকম ডিজাইন থাকবে, বিভিন্ন শেপে পাওয়া যায়, লাস্ট A4 সাইজ অবধি পেয়ে যাবেন। এখানে রয়েছে টাইলসের ওপর প্রিন্ট হচ্ছে। এবার ধরুন আপনারা ভাববেন যে বাইরের হোয়াইট বেসের ওপর প্রিন্ট হচ্ছে, তার মানে বাইরের যে কোনো হোয়াইট বেস মেটেরিয়াল আপনি পারচেস করে কাজ করতে পারবেন, বাট সেক্ষেত্রে কিন্তু পারবেন না। তার রিজন হলো এই যে হোয়াইট বেস মেটেরিয়াল যেগুলো আমরা রাখছি সেগুলো কিন্তু সাবলিমেশন কোটিং করা আছে। যদি আপনার সাবলিমেশন কোটিং করা না থাকে তাহলে পরে আপনি সেই প্রোডাক্টে সাবলিমেশন ইঙ্ক ট্রান্সফার করতে পারবেন না। এটা খুব মানে বেসিক জিনিস, সেটা আপনি ট্রান্সফার করতে পারবেন না। আর এখানে দেখুন বিএল ফ্রেমেরও প্রচুর ভ্যারাইটিস রয়েছে। এগুলো গ্লাস ফ্রেম আছে, গ্লাস ফ্রেম আপনার এগুলো ভ্যারাইটিস প্রচুর পেয়ে যাবেন গ্লাস ফ্রেমের মধ্যেও। এখানেও দেখুন এলইডি ফ্রেম অ্যাভেলেবেল রয়েছে, তার সাথে সাথে ম্যাজিক মিরর রয়েছে। ম্যাজিক মিররটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ম্যাজিক মিরর হচ্ছে যেমন ধরুন এই মিররটা নর্মাল যখন আপনি লাইট ইউজ করছেন না, ব্যাটারিও আছে আর ইউএসবি কেবলের সাথেও ইউজ করতে পারেন। যদি আপনি ব্যাটারি না লাগান বা ইউএসবি কেবল না লাগান তাহলে আপনি নিজের ফটো দেখছেন, আর যখন লাইটটা জ্বালাচ্ছেন ভেতরে যে ফটোটা রয়েছে যেটা আপনি ব্যাক সাইড থেকে খুলে লাগাচ্ছেন নর্মাল ফটো ফ্রেমের মতো, সেই ফটোটা দেখতে পাচ্ছেন। সো দ্যাটস কল্ড ম্যাজিক মিরর। ম্যাজিক মিররের মধ্যেও প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন। রাউন্ড পেয়ে যাবেন, রাউন্ড উইথ ক্লক পাবেন, নর্মাল হার্ট পাবেন, এলইডি হার্ট পাবেন, প্রচুর ভ্যারাইটিস অ্যাভেলেবেল থাকে। এবার এখানে দেখুন বিভিন্ন টাইপ অফ রোটেটিং ল্যাম্প রয়েছে। কিছু আলফা মডেলের মধ্যে রয়েছে, মানে নর্মাল প্লাস্টিকের মধ্যে, কিছু এমডিএফ এর মধ্যেও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। রোটেটিং ল্যাম্পে একসাথে অনেকগুলো ফটো লাগিয়ে আপনি ইউটিলাইজ করতে পারেন। ওপরেও রয়েছে এগুলো নন সাবলিমেশন রয়েছে রোটেটিং ল্যাম্প, তার সাথে ক্রিস্টাল ফ্রেমও বিভিন্ন রয়েছে। দেখুন লাইটের বিভিন্ন চেঞ্জেস হয়, এগুলো যে কোনো বড় বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে গিফটিং পারপাস হিসেবে আপনি বিক্রি করতে পারেন। এখানে রয়েছে এলইডি ফ্রেম, এমডিএফ এলইডি ফ্রেম বলি আমরা এগুলোকে। এগুলো আমাদের কাছে মোটামুটি 22+ ডিজাইন আছে এমডিএফ এলইডি ফ্রেমের। তারপরেও যদি তার বাইরেও আপনার কোনো নিজস্ব ডিজাইন থাকে আমাদের ফরওয়ার্ড করতে পারেন। আমরা যেহেতু লেজার মেশিনে কাজ করি তার ফলে আমরা আপনাকে প্রোভাইড করতে পারি। এবার এখানে দেখুন এমডিএফ ফ্রেম রয়েছে। এমডিএফ ফ্রেমের আমি বলছি অনলি ফর এমডিএফ ফ্রেমে আমাদের কাছে 350+ ডিজাইন আছে, মানে যেগুলোকে আমরা কোলাজ ফ্রেম বলে থাকি। এবার আপনার কাছে আমাদের যে 350 ডিজাইন রয়েছে তার বাইরে যদি আপনার পার্সোনালি কোনো ডিজাইন থাকে, কোনো কাস্টমার আপনার দোকানে বা এসে আপনাদের অর্ডার দিলে যে একটা কোলাজ ফ্রেম ওনার একটা কাস্টমাইজ করা, সেটা আপনি ভাববেন যে আমি এবার অর্ডারটা ছেড়ে দেবো না নেবো, কারণ আপনার কাছে লেজার মেশিন নেই, সেটাতে চিন্তা করতে হবে না। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা লেজারেরও জব ওয়ার্ক করে থাকি। জাস্ট ফ্রেমের ডিজাইনটা আমাদের ফরওয়ার্ড করবেন, আমরা কাটিং করে আপনাকে প্রোভাইড করতে পারবো। আচ্ছা, সাবলিমেশন কিন্তু ফেব্রিকের ওপরও হয়, কিন্তু সমস্ত ফেব্রিকে হয় না। পিওর কটন আর ডার্ক কালার এই দুটো ফেব্রিকের ওপর সাবলিমেশন একদম করা যায় না, বাট তাছাড়া যত সমস্ত লাইট কালার রয়েছে প্লাস আপনার মিক্স কটন অবধিও আপনি সাবলিমেশন করতে পারেন। যখন সেখানে সাবলিমেশনের কটনের পরিমাণটা বেড়ে যায় তখন আর সেটা সাবলিমেশন হয় না, ওটাতে আপনি ডিটিএফ বা আপনি নর্মাল আপনার প্লটারের সাহায্যে ভিনাইলের কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন ফেব্রিকের টি শার্টসও অ্যাভেলেবেল থাকে, পলিস্টার,
পলি কটন রয়েছে, নর্মাল আপনার মিক্স কটন থাকে, ড্রাই ফিট থাকে, কুলটি কাপড়ে থাকে। দেখুন এগুলো কিন্তু প্রপারলি সাবলিমেশন করা। আর এই সমস্ত প্রিন্টিং এর কস্টিং কিন্তু অনলি 5 রুপিস। যদি সাবলিমেশন করেন অনলি 5 রুপিস। টি শার্টের যা প্রাইস তার উপরে 5 টাকা আপনার অনলি কস্টিং। দেখুন প্রত্যেকটাই কিন্তু আমাদের সাবলিমেশন প্রিন্ট করা আছে। ডার্ক কালার টি শার্ট ছাড়া, ডার্কে এটাতে রয়েছে আমাদের ডিটিএফ প্রিন্ট করা আছে, এটা ডিটিএফ করা আছে। যেহেতু ব্ল্যাকের ওপর রয়েছে, ব্ল্যাকে তো সাবলিমেশন হবে না, তো সেক্ষেত্রে ডিটিএফ করা আছে। এটাতেও কিন্তু সাবলিমেশন রয়েছে। এটা হুডিজ রয়েছে, লাইট কালার বলে হয়ে গেছে। দেখুন এটা ডার্ক কালার আছে হুডিজে, তার ফলে এটাতে আমাদের করা হয়েছে ভিনাইলের কাজ। আপনি যদি চান আমাদের কাছে ভিনাইল কাটিং মেশিন রয়েছে, যেটাতে আপনি মোবাইল স্ক্রিন স্টিকারেরও কাজ করতে পারবেন, আবার ভিনাইলের কাজও করতে পারবেন। যেমন ভিনাইলের প্রচুর ভ্যারাইটিস রয়েছে, 40 to 45 অফ ভ্যারাইটিস ভিনাইলের আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আমরা পিউ ভিনাইল রাখি, যেটা গার্মেন্টসের জন্য ইউজ হয়। আপনারা ভিনাইল দুটো ভ্যারাইটি, দুরকম টাইপসে হয়। একটা আপনার নর্মাল গাড়ির জন্য যেটা ইউজ হচ্ছে গাড়ির স্টিকারের জন্য, আর একটা থাকছে গার্মেন্টসের জন্য। আমরা গার্মেন্টসের ভিনাইলটা রাখি, পিউটা রাখি। আপনারা চাইলে আমাদের থেকে পারচেস করতে পারেন। কাটিং মেশিনও অ্যাভেলেবেল রয়েছে, 12 ইঞ্চে, 16 ইঞ্চ, 24, 48, যেরকম আপনার নিড আছে আপনি সেভাবে নিতে পারেন। তার মধ্যে আপনি মোবাইল স্ক্রিন সফটওয়্যারের সাহায্যে আলাদা করে সফটওয়্যার পারচেস করেও কাজ করতে পারেন, আবার ভিনাইল স্টিকারেরও কাজ করতে পারেন। যদি গার্মেন্টসের কাজ করেন তাহলে ভিনাইল স্টিকারে অবশ্যই কাজ করতে পারেন। যদি আপনি গাড়িরও কাজ করেন তাহলে তো আপনার স্টিকার কাটিং করতেই লাগে, তাহলেও আপনি ভিনাইল কাটিং মেশিন আমাদের থেকে পারচেস করতে পারেন। তো বেসিক আমি একটা ম্যাটেরিয়াল বা মেশিনস এগুলো দেখিয়ে দিলাম। এবার আমি মানে নর্মালি আমি তো কি কি মেটেরিয়ালস লাগে একটা বেসিক একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম, কারণ এত জিনিস তো একবারেই ভিডিওর মাধ্যমে দেখানো পসিবল না। এবার চলুন আমি দেখিয়ে দিই মেশিন। মেটেরিয়ালস তো হলো, বাট মেশিন না থাকলে আমি মেকিং কি করে করব? তো মেশিনস দেখিয়ে দিই চলুন। প্রথমে যেটা আমাদের সব থেকে বেশি মানে বলে না যে সব থেকে কম প্রাইসে সাবলিমেশনে, সেটা হলো মাগ মেশিন। সব থেকে বেশি যেমন চলে স্টার্টিংয়ে বলেছিলাম মাগ, সেরকম সব থেকে কম প্রাইস যেটা 3,500 থেকে স্টার্টিং থাকে। হ্যাঁ, মগ প্রেস মেশিন। এর সাথে আপনি একটা নর্মাল প্রিন্টার নিয়ে নিলেন, আর তার সাথে অবশ্যই র মেটেরিয়াল তো লাগবেই। র মেটেরিয়ালস নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন মগের এবং সিপার বটলের। আপনি সিপার বটলও এই মগ প্রেসে প্রিন্ট করতে পারেন, বাট সেক্ষেত্রে কি হবে, ডাইটা যেহেতু ছোট, সিপার বটলটা বড় মগের সাইজের থেকে, তো আপনাকে দুবার করে ঘুরিয়ে প্রিন্টটা করতে হয়। তো আপনি প্রিন্ট করে বিক্রি করতে পারেন। মক প্রেস মেশিনের পর যেটা আমাদের সব থেকে বেশি বিক্রি হচ্ছে সেটা হলো 5-in-1 কম্বো মেশিন। 5-in-1 কম্বো মেশিনের মধ্যে আপনারা পাচ্ছেন হলো দুটো মগের এক্সটেনশন, একটা ছোট একটা বড়, তার সাথে একটা প্লেটের এক্সটেনশন, আর একটা পাচ্ছেন ক্যাপের এক্সটেনশন। টোটাল 5টা এক্সটেনশন আছে। আর ফ্ল্যাট বডি তো রয়েছেই, এটা 12-15 সাইজ আছে ফ্ল্যাট বডিটার। এটা পুরো 360 ডিগ্রিতে ঘুরে যায়। ধরুন আপনার কাছে ব্যাক সাইডে অতটা স্পেস নেই, তখন আপনি ড্রয়ার মেশিন নিতে পারেন। যেমন এটাই ড্রয়ার রাখা আছে, ড্রয়ারের প্রাইসটা আর একটু বেশি হয় নর্মাল মেশিনের থেকে। যখন আপনার কাছে ব্যাক সাইডের স্পেস নেই, আপনি ড্রয়ার নিয়েও কাজ করতে পারেন। ড্রয়ার মেশিনও আপনার পুরো ঘুরে যাবে, আবার নর্মাল মেশিনও পুরো ঘুরে যাবে। 5-in-1 এর মধ্যে 5 থেকে 7টা ভ্যারাইটিস আছে। একটা মিনগ্রিনে পাবেন, একটা ওই ড্রয়ার দেখলেন, আর একটা এখানে আমাদের ডিসপ্লেতে রয়েছে উইদাউট ড্রয়ার। এটা 360 ডিগ্রিতে পুরো মেশিনটা ঘুরে যাচ্ছে। হ্যাঁ, এবার এইভাবে না ঘোরালে পরে আপনি কাজ করতে পারবেন না রেখে, তার ফলে ব্যাক সাইডে অতটাই স্পেস দরকার আপনার, কমফোর্টেবল। আর তার সাথে সাথে মিনগ্রিনটা তো পাবেনই। আর হেভি ডিউটি একটা 5-in-1 আমাদের কাছে আছে, হেভি ডিউটি 5-in-1 রয়েছে। এটা 5-in-1 এর সব থেকে বেস্ট মেশিন আছে। যেহেতু 5-in-1 এ 5টা এক্সটেনশন দিয়ে কাজ হয়, তো সেক্ষেত্রে মেশিনের লংজিভিটি একটু বেশি থাকাটা দরকার, নয়তো প্রবলেম হয়। যেমন আমার পেছনে আমি আজকে যে কটা প্রোডাক্টস দেখালাম, সব কিছু প্রোডাক্টস কিন্তু আপনারা এই মেশিনে প্রিন্ট করে বিক্রি করতে পারেন, মানে হিট প্রেস করে। প্রিন্টের জন্য তো প্রিন্টার লাগবে, প্রিন্টারের পর যে কাজটা থাকে হিট প্রেসের ডাইরেক্ট তৈরি করার জন্য, সেটা কিন্তু আপনারা এই 5-in-1 পারচেস করলে রেডি করে দিতে পারবেন। আচ্ছা, 5-in-1 এর এই একটা ভ্যারাইটিস, এখানে একটা রয়েছে দেখুন 15 5-in-1। বাকি যে 5-in-1 গুলো 12-15 সাইজ আছে, এটা আমাদের নতুন মডেল 15 মানে এর বডি সাইজটা আরেকটু বড় সাইজ রয়েছে। এটাও আপনারা চাইলে পারচেস করতে পারেন। এবার দেখাই সিঙ্গেল মেশিন। সিঙ্গেল মেশিনের মধ্যে দেখুন একটা 15 মেশিন আছে, এটা অনলি ফর ফ্ল্যাট প্রেস। আচ্ছা, যারা শুধুমাত্র ফ্ল্যাট আইটেম করতে চাইছেন, ধরুন মাগ, সিপার, ক্যাপ এগুলো ছেড়ে বাকি ফ্ল্যাট মাগ, সিপার, ক্যাপ আর আপনার প্লেট, এই 4টে জিনিস ছেড়ে বাকি যা আইটেম সবই ফ্ল্যাট আইটেমই হয়, 90% ফ্ল্যাট আইটেম। তারা শুধু ফ্ল্যাট আইটেমে কাজ করতে চাইছেন, তারা এই মেশিনটা পারচেস, মানে এরকম 15 সাইজের মেশিন পারচেস করতে পারেন। 15 সাইজেরও আপনি 5 থেকে 6টা ভ্যারাইটিস আমাদের কাছে পাবেন।
এটা রয়েছে 1624 মেশিন, এটা আরও একটু বড় সাইজ রয়েছে, এর মধ্যেও 5 থেকে 6টা ভ্যারাইটিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আর এটা আর একটু, এটা শুধু A3 কাজের জন্য, মানে ডাইরেক্ট যারা বড় বড় গার্মেন্টসে কাজ করেন তাদের জন্য। আর এটা রয়েছে একটা, এটা আপনাদের কাছে রয়েছে ব্যাচ প্রিন্টিং মেশিন। ব্যাচ প্রিন্টিং মেশিন আমরা দুটো মোল্ড দিয়ে প্রোভাইড করছি, একটা 44mm, একটা 58mm মোল্ড আছে, আর দুটো ডাই কাটার আমরা প্রোভাইড করি 44 এবং 58। তার পাশে যে মেশিনটা রয়েছে এটা রয়েছে মিনি হিট প্রেস মেশিন। মানে ধরুন কোনো কলারের ওপর যদি প্রিন্ট করতে হয়, সেটা তো হিট প্রেস মেশিনে কলারটা প্রপারলি বসে তো প্রিন্ট করানো সম্ভব নয়, সেক্ষেত্রে আয়রনের মতো আপনারা হিট প্রেসের মেশিনে জাস্ট প্লাগ দিয়ে এটা কাজ করতে পারেন। আরেকটি রয়েছে আমাদের এটা অটোমেটিক ক্যাপ প্রেস মেশিন। মোটামুটি যা মেশিনস রয়েছে নর্মাল মেশিনগুলোই থাকে, বাট এটা অটোমেটিক ক্যাপ প্রেস মেশিন আছে, এটা আরেকটু বেটার রয়েছে, এটা আপনারা ইউজ করতে পারেন। এখানে একটা রয়েছে দেখুন 66 লেভেল প্রেস মেশিন। ধরুন ছোট কিছু অনলি ফর লোগোর কাজ আছে, আপনার ছোট ছোট লোগো প্রিন্ট করার কাজ, হয়তো স্কুলের বা কিছু লোগো প্রিন্টের কাজ, তার জন্য তো বড় মেশিন নিয়ে লাভ নেই, কারণ বড় মেশিনে প্রপারলি সেট করতে একটা টাইম লেগে যায়, পুরোটা বসিয়ে ভালোভাবে সেট করতে। তো ছোট মেশিন থাকলে কি হয়, যদি লোগোর কাজ হয় ফটাফট বসালেন আর মেরে দিলেন, আপনার কাজ কমপ্লিট হয়ে গেল। তো এটা আপনারা 6 লেভেল প্রেস মেশিনও পারচেস করতে পারেন। এর বাইরে আমাদের কাছে রয়েছে DTF মেশিন, লেজার মেশিন। লেজার মেশিনে যদি শুধুমাত্র এনগ্রেভিং করতে চান, যেমন আমি দেখাচ্ছি এনগ্রেভিং এর কিছু প্রোডাক্টস, দেখুন এটা এনগ্রেভিং করা হয়েছে, যেটাকে আমরা খোদাই করা বলি। অ্যাক্রেলিকের ওপর করতে পারেন, প্লাস আমি যে বটলটা দেখালাম বটলের ওপর এরকম করতে পারেন এনগ্রেভিং করে, এগুলো কর্পোরেট গিফটিং হিসাবে খুব ইউজ হয়। বাট কিচেন্সের ওপর করতে পারেন, এই যে আমাদের কিচেন্সের ওপরও এনগ্রেভিং করা রয়েছে। যদি শুধুমাত্র এনগ্রেভিং করতে চান, তাহলে শুধুমাত্র এনগ্রেভিং এর জন্য আমাদের কাছে লেজার মেশিন রয়েছে, যেটা একদম ছোট লেজার মেশিন থাকে। যদি আপনি এনগ্রেভিং এবং কাটিং দুটো একসাথে করতে চান, তাহলেও আমাদের কাছে বড় মেশিনসও অ্যাভেলেবেল রয়েছে, আপনি চাইলে পারচেস করতে পারেন। যদি আপনার পক্ষে পারচেস করাটা পসিবল না হয়, যেহেতু একটু রেটটা বেশি থাকে, তার হাই রেট থাকে, তাহলে চাইলে আপনি আমাদেরকে ডিজাইন দিয়ে জব ওয়ার্কও করতে পারেন, মানে আমরা আপনাকে কাটিং করে দিতে পারি। আর রয়েছে DTF মেশিন। DTF মেশিনে যদি আপনি ডাইরেক্ট মেশিন পারচেস করতে চান A3 A4 এরকম সাইজের, সেটাও পেয়ে যাবেন। যদি আপনার অত বাজেট নেই, তাহলে আপনি ভাবছেন যে আপনি ছোট কিছু প্রিন্টার, যেটা কনভার্ট প্রিন্টার পাওয়া যায়, সেটা দিয়ে করবেন কাজ, সেটাও করতে পারেন। আমাদের কাছে কনভার্ট প্রিন্টারও অ্যাভেলেবেল থাকে, আমরা সেটা দিয়েও আপনাকে প্রোভাইড করতে পারি। আর সেটাও যদি আপনার পক্ষে পসিবল না হয়, কারণ ব্যবসা শুরুতেই তো আমরা এত টাকা ইনভেস্টমেন্ট করতে চাই না, বাট আমরা কাস্টমার ছাড়তেও চাই না, যে কোনো কাস্টমার টি শার্ট নিতে আসছেন, বাট আমি তাকে কটন দিতে পারছি না, অন্য মেটেরিয়াল দিচ্ছি। বাট আজকালকার দিনে যেমন ব্ল্যাকটা খুব চলিত, তো ডার্ক কালার আমি দিতে পারছি না, তো সেক্ষেত্রে আমাদের কাস্টমার হাতছাড়া হয়ে যায়। তো সেটাও যদি আপনি না করতে চান, হাতছাড়া না করতে চান, আবার আপনার অত বাজেটও নেই যে আপনি DTF কিনবেন বা একটা মানে কাটিং মেশিন কিনবেন, তাহলে পরে আপনারা আমাদের থেকে স্টিকার নিতে পারেন, আমরা স্টিকার প্রোভাইড করি DTF এর, চাইলে সেটা পারচেস করতে পারেন। আচ্ছা, এবার আমি একটা মগ প্রিন্ট করে দেখাবো। আমি নিয়েছি হোয়াইট মগ, যেটা 40 থেকে 45 টাকা রেট থাকে, আর এটা রয়েছে প্রিন্ট আউটটা। আর আমি ইউজ করছি সিঙ্গেল মগ প্রেস মেশিন। মেশিনের মধ্যে টাইম এবং টেম্পারেচার দুটোই সেট করা রয়েছে। আচ্ছা, আমি এটা সেট করে বসিয়ে দেবো। প্রথমে আগে আমি চেক করে নেব যেটা মিরর আছে না নন মিরর। মিরর আছে, এবার এটা সোজা না উল্টো চেক করে নিলাম, নিয়ে এবার আমি এটাকে সেট করবো। খুবই ইজি প্রসেস। হ্যাঁ, খুবই ইজি প্রসেস। জাস্ট আপনার মেন থাকবে হলো ফটোশপ ডিজাইনিংটা, তো অবশ্যই মেন, আর তার সাথে এই মেশিনের টাইম টেম্পারেচারটা। প্রত্যেকটা প্রোডাক্টসের টাইম টেম্পারেচার ভিন্ন থাকে, এটা আমরা যেদিন আপনি পারচেস করবেন সেদিন আপনাকে শেয়ার করে দেবো আপনাদের। এটা আমি ইউজ করছি হিট টেপ। হিট টেপটা আপনি যখন সেট আপ নেবেন তখনই এটা আপনাকে পারচেস করতে হবে। আর হিট টেপটা কেন ইউজ করছি, নর্মাল আপনারা বলতে পারেন যে সেলু টেপও ইউজ করতে পারি, বাট যেহেতু দেখছেন 350 360 এততে কিন্তু এই হিটে কিন্তু কাজ হচ্ছে, সেলু টেপ নিলে সেটা গলে যাবে, আর এটা ট্যাফলন টেপ বা হিট টেপ বলে, এটাতে সেটা হবে না। আচ্ছা, মেশিনটা অলরেডি হিট হয়ে আছে, এর জন্য বিপ বিপ করে যাচ্ছে, আমরা হিট হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এটা ধীরে সুস্থে ঢুকিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু গ্লাভস ইউজ করবেন, হিট ট্রান্সফার গ্লাভস, কারণ 350 ডিগ্রিতে কাজ হচ্ছে, যেহেতু আমরা তো অভ্যস্ত, তো সেক্ষেত্রে আমরা জিনিসটা করি না। প্রেস করে দিলাম, হ্যাঁ প্রেস করে দিলাম, তো শুরু হয়ে গেল, স্টার্ট হয়ে গেছে দেখুন। আচ্ছা, প্রথমে কিন্তু টেম্পারেচার কমপ্লিট হবে, তারপরে টাইম আসবে, টাইমটা কমপ্লিট হবে, তারপর মেশিনটা বিপ সাউন্ড করবে। মেশিন বিপ সাউন্ড মানে আপনি যেই প্রোডাক্টটা বসিয়েছেন আপনার মেশিনে, সেটা আপনার রেডি আছে, এবার ওটাকে ধীরে সুস্থে রিলিজ করতে হবে। তো প্রথমে টেম্পারেচার কমপ্লিট করবে, তারপরে টাইম আসবে, টাইম কমপ্লিট হলে
আপনার প্রোডাক্টটা রেডি হয়ে যাবে। আর প্রত্যেকটা প্রোডাক্টসের ক্ষেত্রে প্রসেস সেম থাকে, টাইম, টেম্পারেচার মেন লাগে, আর দ্বিতীয়ত মিরর হবে না নন মিরর হবে সেটা আমরা একটা লিস্ট কাস্টমারকে শেয়ার করে দিই যেদিন ওনারা পারচেস করছেন প্রোডাক্ট। আর বাকি ফটোশপ জানা থাকলে তো খুবই ইজি এই কাজটা করার। আর মোটামুটি আপনি আমাদের কাছে প্যাকেজ স্টার্টিং থাকে 23,999 প্লাস জিএসটি থেকে, আপনি 23,999 প্লাস জিএসটি মানে মোটামুটি অ্যাভারেজ 28,000 টাকা, এই অ্যামাউন্টটা পারচেস করলেই আপনি একটা বেসিক বিজনেস শুরু করতে পারেন। কিছু র মেটেরিয়াল, একটা 5-in-1 মেশিন, একটা প্রিন্টার দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। দেখুন অলরেডি কিন্তু টেম্পারেচার কমপ্লিট হয়ে গেছে, টাইমও কমপ্লিট হয়েই এসছে। এবার পুরো কমপ্লিট হলে মেশিনটা একটা বিপ সাউন্ড করবে, তখন আমি ধীরে সুস্থে এটা রিলিজ করব, আপনারা প্রিন্টটা দেখতে পারবেন। দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে দিলাম, যেহেতু আমার হ্যাঁ যেহেতু না এটা সেমি অটোমেটিক থাকে, হ্যাঁ হ্যাঁ, তো এটা যেহেতু আমার আর প্রিন্ট করার নেই তাই আমি এটা বন্ধ করে দিলাম। এবার এটা ধীরে সুস্থে রিলিজ হবে। দেখুন অনেকটাই কিন্তু ধোয়া উঠছে, এর জন্যই আমি বললাম যে গ্লাভস ইউজ করাটা কিন্তু দরকার। খুব সুন্দর, আমার যে পেপারে প্রিন্ট ছিল তার থেকে কতটা সুন্দর প্রিন্টটা এসেছে। এটা কিন্তু 4 কালার ইঙ্ক ইউজ করে করা হয়েছে, তারপরেও কত সুন্দর প্রিন্টটা এসেছে প্রপারলি। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে সেমই থাকে প্রসেসটা, জাস্ট আপনার ভিন্ন ভিন্ন থাকে টাইম, টেম্পারেচার, সেটা আমরা আপনাকে শেয়ার করে দেবো। আর অল ওভার ইন্ডিয়াতে তো আমরা সার্ভিস দিয়ে থাকি। স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, অফিসিয়ালি টাইমে আপনারা হোয়াটসঅ্যাপ কল করুন, আমরা অবশ্যই পিক আপ করবো, আরও ডিটেলসে আপনাকে শেয়ার করে দেবো সব ডিটেলস। থ্যাংক ইউ। নমস্কার।